কোনো রাজনৈতিক বিষয় নয়, দলমত নির্বিশেষে যে উনি যে প্রতিষ্ঠান চালাচ্ছে এই এলাকার সকল মানুষের কল্যাণের জন্য, নারী শিক্ষার অগ্রগতির জন্য এই প্রতিষ্ঠানের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম যাতে অব্যাহত থাকে সেজন্য লায়ন জাহাঙ্গীর আলম মানিক স্যারের প্রতি কিছু স্বার্থান্বেষিত কিছু ব্যক্তি উনাকে হিংসাত্মকভাবে প্রতিহিংসা পরায়ণ হয়ে কিছু গায়েবী এবং আজগবি মামলা দিয়ে উনাকে এলাকা থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করতেছে। উনি যদি এলাকা থেকে বিচ্ছিন্ন হয় তাহলে এই কলেজটা পরিচালনা করা সম্ভব হবে না, কারণ আমাদের সকল শিক্ষক এবং কর্মচারী যারা আছে এরা আশেপাশে এলাকারই সবগুলো মানুষ এবং বাইরের কিছু থাকলেও সবাই আমরা এখানেরই, আমাদের রুটি রোজগার সকল কিছু মিলিয়ে যে আমরা এখানে ভালো একটা সার্ভিস দিতে হলে, শিক্ষার্থীদেরকে পড়ালেখার মানকে ধরে রাখতে হলে আমাদের শিক্ষকদের বেতন কাঠামোটা যথাযথ পেতে হবে। তাই আমাদের শিক্ষার্থীর পক্ষ থেকে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল, বাংলাদেশের বিভিন্ন জায়গায় যারা গিয়েছে, নোয়াখালীর বিভিন্ন জায়গায় যারা গিয়েছে, তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে স্যার আমরা আপনাদের পাশে আছি, আমরা প্রয়োজনে আজকে মানববন্ধনের পরবর্তীতে স্যারের জন্য, আমাদের প্রতিষ্ঠাতা মহোদয় লায়ন জাহাঙ্গীর আলম মানিক স্যারের জন্য যদি রাজপথে কোনো সংগ্রাম করতে হয়, আন্দোলন করতে হয়, আমরা সেটা করার জন্য প্রস্তুতি আছি। আমরা এর বিরুদ্ধে আমরা সামনে আরও ব্যাপকভাবে এটা আন্দোলন, যদি আমাদের এই মামলা থেকে প্রত্যাহার আন্দোলন আমরা গড়ে তুলব এবং আমরা এই মুহূর্তে নোয়াখালী ডিসি বরাবর আমরা একটা স্মারকলিপি প্রদান করব। পরবর্তীতে আমরা পরবর্তী কর্মসূচি আমরা তারপরে আমরা কি হবে সেটা আমরা পরবর্তীতে আমরা আপনাদের মাধ্যমে জানাবো। লায়ন জাহাঙ্গীর আলম মানিক মহিলা কলেজের একজন শিক্ষার্থী হিসেবে আমার এটাই বক্তব্য যে স্যারের নামে রাজনৈতিক কোন্দলের কারণে যে মিথ্যা মামলাটি করা হয়েছে সেটা যেন অবশ্যই প্রত্যাহার করা হয়। আমাদের প্রতিষ্ঠাতা মহোদয়ের বিরুদ্ধে যে মিথ্যা মামলাগুলো দেওয়া হয়েছে ওগুলোর কারণে আমরা এখানে মানববন্ধন করতে দাঁড়িয়েছি। আমরা চাই আমাদের প্রতিষ্ঠাতা মহোদয়ের মিথ্যা মামলাগুলো উইথড্র করে আমাদের কলেজটিকে সুন্দরভাবে পরিচালনা করার সুযোগ করে দেওয়া হোক।